হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমি বানাচ্ছি ইয়াম্মি টেস্টি ওয়াটারমেলন জ্যাম। তো চলো দেখি কিভাবে বানালাম। তো প্রথমে এর এই লাল অংশটাকে আলাদা করে নিলাম। এর নিচের যে সাদা অংশটা সেটাকেও কিন্তু কেটে নিতে হবে, ওটা ফেললে চলবে না। ওটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম। এরপর আর কি, এরপর এই লাল অংশগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বানিয়ে নাও জুস। ব্যাস, জুসটা বানানোর পর একটা ছাঁকনি দিয়ে স্ট্রেন করে নিলাম। ভালো করে স্ট্রেন করে নিলে এর সিডসগুলোও আলাদা হয়ে যাবে, বা এক্সট্রা যেগুলো মোটা শক্ত পার্ট সেগুলোও চলে যাবে। তো এরপর এর সাথে মেশাতে হবে পরিমাণ মতো একটা ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি, মিশিয়ে নিলাম। এরপর আর কিছুই না, এরপর একটা প্যান গরম করে তাতে একদম স্টিমটা লো হিটে করে দিতে হবে। তার মধ্যে ঢেলে দিলাম তরমুজের জুসটা, যেটা চিনি মেশানো ছিল। আর অ্যাড করছি 1 ইঞ্চ মতো একটা সিনামন বা দারচিনির টুকরো, আর একটা স্টার অ্যানাইস। এবং একই সাথে তরমুজের যে সাদা অংশটা টুকরো করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আর দিলাম একটা স্লাইস অফ লেমন, একটা হালকা ট্যাঙ্গি টেস্ট আসার জন্য। ব্যাস, এবার স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে সবকিছু মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতেই থাকবে। আস্তে আস্তে এই যে দারচিনি, স্টার অ্যানাইস, এগুলোর ফ্লেভারগুলো ইনফিউজ হতে থাকবে, তাতে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। এই গরমে আমাদের শরীরের হাইড্রেশন বজায় রাখা কিন্তু প্রচণ্ড জরুরি। সেক্ষেত্রে তরমুজের জুড়ি মেলা ভার, তাই বডি হাইড্রেশন বজায় রাখার সাথে সাথে তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। আর এই গাঢ় লাল রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তাই নিজের ফলের তালিকায় তরমুজ রাখতে কিন্তু ভুলে যেও না। আর এই গরমকালে তো এটা ভীষণই সহজলভ্য, তাই ফল হিসেবে খাওয়ার সাথে সাথে এইভাবে অতি সহজেই জ্যাম বানিয়ে স্টোর করে দিতে পারো। এরই মধ্যে তরমুজের এই সুইটনেসটাকে ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এটা বানাতে কিন্তু আমার 30 থেকে 35 মিনিট সময় লেগে গেছিল। এর একটাই কাজ, ধৈর্য ধরে আস্তে আস্তে জুসটাকে ঠিক হতে দেওয়া, আর মাঝে মাঝে শুধু স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দেওয়া, যেমনভাবে আমি করে নিচ্ছি। তো এখন অনেকটাই জুসটা ঠিক হয়ে এসেছে। তো আমাদের এখনো ডিজার্ট কনসিস্টেন্সি কিন্তু আসেনি। শেষের দিকটা জুসটা যখন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এই সময়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ তলায় যাতে লেগে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, তাই স্টিমটা বাড়ালে চলবে না। সেজন্য আমার মনে হয় একটা হেভি বটম থিক প্যান ইউজ করা এর জন্য খুব ভালো। এই যে অনেকটাই গাঢ় হয়ে এসেছে, ঠিক এইরকম যখন গাঢ় হয়ে আসবে, কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হবার পর একটা গ্লাস কন্টেনারে স্টোর করে নিতে হবে। আর এটা যেহেতু কোনো না ফুড কালার বা ফুড প্রিজারভেটিভ ছাড়াই তৈরি, তাই এটাকে একটু ফ্রিজে স্টোর করতেই হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ইয়াম্মি টেস্টি ওয়াটারমেলন জ্যাম, যা বাচ্চাদের ভীষণ প্রিয়। আর খুব সহজেই এটাকে যখন খুশি ব্রেকফাস্টের সাথে সার্ভ করা যায়। সো এনজয় ইয়োর ব্রেকফাস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।